আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অব এর ব্যবহার। এটাকে অব বলে অফও বলে, দুইটাই উচ্চারণ করে অনেকে। তো আমরা অফই বলি সাধারণত। সাবকন্টিনেন্টাল ইউরোপ এটাকে অনেকে অফ বলে, কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে দেখি সবাই অফই বলে। যাই হোক, আমরা অফ এর ব্যবহার দেখব। সেখানে অফ এর বাংলা অর্থ সাধারণত বোঝায় র অথবা এর। ঠিক আছে? দ্য পিপল অফ বাঙ্গাল, বাংলার মানুষ, বাংলার মানুষ, এখানে র হয়েছে। ঠিক আছে? এখন আমরা যদি বলি, কি বলা যায়, দ্য ক্যালকুলেটর অফ স্টুডেন্ট, ছাত্রদের ক্যালকুলেটর, ছাত্রদের এর ক্যালকুলেটর, এর অর্থ এখানে বুঝাইছে অফ। এরকমভাবে হয়, র হতে পারে, এরও হতে পারে। আবার বিদ্যমান যদি হয়, কোনো কিছু একটা চলমান, বিরাজমান এরকম আছে, তাহলে সেটা হবে অবটা হবে। যেমন বিরাজমান কি হতে পারে? শান্তি হতে পারে, শান্তি বিরাজ করে, হ্যাপিনেস এবং দুঃখ বিরাজ করে, এরকম হলে দাও। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ পিচ অ্যান্ড হ্যাপিনেস। ঠিক আছে? বিরাজ অথবা বিদ্যমান এরকম বোঝালে কি হয়? অব হয়। তারপর হচ্ছে ধারণ ক্ষমতা, পূর্ণতা। যেমন আমরা যদি কোনো একটা বালতিতে পানি রাখি, গ্লাসে পানি রাখি বা বোতলে পানি রাখি, তখন সেটাকে বলি কি? এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে? এখানে যে অফটা, এটা আসলে ধারণ ক্ষমতা বোঝায়। রোগের কারণ বোঝাতে অব বসে, এটা একটা স্পেশাল প্রিপোজিশন। আমি কালকে ওটা নিয়ে একটা ভিডিও করছি, দেখে নেবেন, আমার চ্যানেলে আছে স্পেশাল প্রিপোজিশন। ওকে, তারপর অধিকার বোঝাতে অফ বসতে পারে। ঠিক আছে? দিস ইজ এ বুক অফ মাই সিস্টার, এটা আমার বোনের বই। দিস ইজ এ বুক অফ মাই সিস্টার, এটা আমার বোনের বই। এখানে কিন্তু র উচ্চারণটা আসে, বোনের বই। ঠিক আছে? এরপর অভিন্ন অর্থে বোঝাতে বা রিলেশন সোর্স বোঝাতেও কি বসে? অফ বসে। যেমন মিস্টার হাবিবুল্লাহ কাম অফ এ নোবেল ফ্যামিলি, বিভিন্ন সম্পর্ক বোঝাতে অফ বসতে পারে, অভিন্ন সম্পর্ক বোঝাতে অফ বসে। যেমন ডিস্ট্রিক্ট অফ লালমনিরহাট, কোনো কিছু দিয়ে তৈরি বোঝাতেও অফ বসে। দ্য চেয়ার ইজ মেড অফ উড, এটা একটা ভালো প্রিপোজিশন, অনেকবারই আসে এটা, দ্য মেড অফ উড। এরপর আমরা কিছু আরও এক্সারসাইজ করব, যেগুলো বিগত অনেক পরীক্ষাতে আসছে, সেই প্রশ্নগুলো একটু দেখব। ঠিক আছে? যেমন আমরা ফার্স্ট এখানে দেখছি, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, সত্য বলিয়ে স্বীকার করা। অ্যাডমিটস অফ শব্দের অর্থ হচ্ছে সত্য বলিয়ে স্বীকার করা। আমাদের সময় কম, তাই একটু তাড়াতাড়ি বলতে হবে। হি হ্যাজ অ্যাসার্টেড মি অফ সেফটি, হি ডাইড, আমরা আগে বলছিলাম হি ডাইড যদি রোগের কারণে মারা যায় তাহলে কি হয়? অফ হয়। 3 নম্বর রিপোর্টটা আসছে কত সালে পরীক্ষায়? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারীতে আসছিল 2013 সালে। হি ডাইড অফ হার্ট অ্যাটাক, কারণ রোগের কারণে মারা গেলে সেটা অফ হয়। গ্লাস ইজ মেড, আগে আমরা দেখলাম যে 7 নাম্বার রুলস যেটা ছিল, যে কোনো কিছুতে তৈরি বোঝালে সেটা হয় গ্লাস ইজ মেড অফ বোটলস। ঠিক আছে? ওকে, মেড অফটা মনে রাখবেন, কোনো তৈরি বোঝাতে। হি হ্যাজ কনভিন্সড অফ মাই হনেস্টি। তারপর আই এম ফেয়ারফুল অফ এনিমি, জাতি। ঠিক আছে? ভীতিজনক বোঝাতে এরকম বোঝায়, ফেয়ারফুল অফ, কনভিন্স অফ, এটা অনেকবার পাবেন। কনভিন্সড, ফেয়ারফুল, লাক, এই শব্দগুলোর সাথে অহর কি হয়? অফ এর ব্যবহার দেখা যায়। ওকে, আমরা আরও কিছু দিকে নিতে পারি, মানে এখানে অনেকগুলোই আছে। কনভিন্স, লাক, ঠিক আছে? এক্সকিউজড, এখানে যতগুলো শব্দ আছে এটা এক নজরে দেখে নেবেন। এখানে বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো একসাথে দেওয়া আছে, অফের ব্যবহার। ওকে, যেমন হি ইজ কনভিন্সড মাই সাকসেস। ওকে, লাক, অ্যাসকিউজড অফ thief, he was accused of thief. One of my uncle died, আবারও সেই যে died of, রোগের কারণে মারা যাওয়া। deprived শব্দের অর্থ হচ্ছে পৈতৃক, his deprived শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত, সরি, he has deprived
অফ হিজ ব্যালেন্স অল্টান প্রপার্টি, এর অর্থ হচ্ছে তার পৈতৃক সম্পত্তি থেকে সে বঞ্চিত। জাজ ফাউন্ড হিম গিলটি অফ, গিলটি অফ অনেকবার আছে, গিলটি অফ জেলাস অফ, ঠিক আছে, এটা অনেকবারই আসছে, এগুলো একটু দেখে নেবেন। কনফিডেন্ট অ্যান্ড অ্যাপ্রুভড, ডিস্ট্রাস্টেড, এরকম অর্থে কিছু কিছু যেগুলো ব্যবহার হয় এগুলো এক নজরে দেখে নেবেন, এগুলো বলার কিছু নাই, জাস্ট পড়লে আপনারা পারবেন। যে আমরা লাস্টে বলি যে বি মাইন্ডফুল অফ, ফেয়ারফুল অফ, অ্যাফ্রাইড অফ, শিওর অফ, এগুলো হচ্ছে প্রচলিত অর্থিক যে প্রিপোজিশনগুলো আছে, ঠিক আছে, স্পেশাল প্রিপোজিশন, সেগুলো পড়ে নেবেন, তাহলেই সহজেই বুঝতে পারবেন। ওকে, এই যে আবার গিল্টি অফ আসছে, ইনোসেন্ট অফ আসছে, এরকম বারবার পাবেন, ঠিক আছে।